গাজার চলমান যুদ্ধে নতুন করে ছড়িয়ে পড়েছে একটি কড়া সতর্ক বার্তা। এই বার্তা দেওয়া হয়েছে দখলকৃত ফিলিস্তিনে বসবাসকারী ইসরায়েলি নাগরিকদের উদ্দেশ্যে। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকদিনে ইরানের সামরিক বাহিনীর ভারী আঘাতে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্লেষকদের দাবি করা হয়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন চাপের মুখে। অনেক ক্ষেত্রে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা তো দূরের কথা, আগাম সতর্ক বার্তাও দিতে পারছেন না ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান হামলা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সামনের দিনগুলোতে এই হামলা আরো তীব্র হতে পারে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতাও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী এই যুদ্ধে শেষ করার ক্ষমতা ইরানের হাতেই রয়েছে। তবে কখন এই যুদ্ধ শেষ হবে সেই প্রশ্নের উত্তরে বলা হয়েছে, যখন আগ্রাসীদের তাদের প্রাপ্য শাস্তি সম্পূর্ণভাবে দেওয়া হবে। এ বার্তায় আরো একটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এতদিন ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ ও নৌ সমর্থন ছিল, কিন্তু এখন সেই সমর্থনও দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করা হয়। উদাহরণ হিসেবে বলা হয়েছে, গত বৃহস্পতিবার রাতের একটি ঘটনা। সেই রাতে ইরাকের আকাশে উঠতে থাকা দুটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দাবি করা হয়েছে, এর মধ্যে একটি বিমান গুলি করে নামানো হয়েছে, আরেকটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। এই ঘটনাকে দেখিয়ে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর নির্ভর করত, সেই ভরসা এখন ভেঙে পড়ার মুখে। এদিকে আরেকটি অভিযোগও তোলা হয়েছে, গত 5 দিনে ইসরায়েলি বাহিনী ইরানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সাফল্য না পেয়ে ইরানের আবাসিক এলাকা এবং বেসামরিক অবকাঠামোর উপর ভারী হামলা চালিয়েছে। ইরানের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধ। এই পরিস্থিতি ইরানকে একটি কঠিন এবং ভাগ্য নির্ধারক সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তেল আবিব সহ ইসরায়েলের দখলকৃত অঞ্চল মানুষের বসবাসের জন্য আর উপযুক্ত নাও থাকতে পারে। এবার তার শেষ অংশে একটি সরাসরি সতর্ক বার্তাও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, দখলকৃত ফিলিস্তিনি বসবাসকারী ইহুদিবাদী বাসিন্দাদের হয়তো এখনই অন্য কোথাও থাকার জায়গা খোঁজার কথা ভাবা উচিত, কারণ যুদ্ধের পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে।